দেখি কি করে এখনো। কি গো, কি করো? এই যে মা ইলিশ মাছ পাঠিয়েছে। এ শক্ত তো বড়। একটু জল দাও, একটু জল দাও, বেশি নেই জল দাও, মাছ ছিঁড়ে যাবে নাহলে। দেখো ইলিশ মাছ। এবার সেইভাবে আমাদের খাওয়া হয়নি, মা পাঠালো ওম জল দিয়ে। কে গেছিল আনতে? তুমি তো গেলা। এই দেখো একটা জিনিস দেখো তোমরা, এটা ধরে তুলি দাঁড়া। এই দেখো মাছটা খুবই সুন্দর, কিন্তু এরকম ডিজাইনের মাছ দেখতে পাওয়া যায় না। দেখতে পাওয়া যায় না, না? না। আর এই দেখো আমাদের আমাদের ওই বাড়িতে গাছে পেঁপে হয়েছিল, তাই মা পাঠিয়েছে। আর হচ্ছে একটা তরমুজ পাঠিয়েছিল, ওটা ফ্রিজে রেখেছি। আর একটু জল দাও, জল দাও। কি আচ্ছা জল দাও, ছেড়ে যাবে এক্ষুনি, দাও। আর এই এই গরমে কিন্তু তরমুজ খেতে সেই লাগে, আমার তো তরমুজ সেই লাগে। মাছটা এমন বড় না, খারাপও না। খারাপ বড় না। এখন ভাজা করো। রাত্রে দেখা যাবে কি করি, কি হ্যাঁ। না। তা চলো, ফ্রিজে ছিল, মা পাঠিয়েছে। অনেকদিন তো আমার বলছিল নিয়ে আসতে, তার সময় পাচ্ছিল না, তো ওদের দাদা ভাই আজকে গিয়ে নিয়ে এসছে। আর এখন তো জানো ট্রেনে জম্মের ভিড়, সব ঠাকুরনগর। আমাদের ওই যেতে আধা ঘন্টা লাগে, কিন্তু তা হলেও ট্রেনে আধ ঘন্টা লাগে। হ্যাঁ ট্রেনে আধা ঘন্টা লাগে। কিন্তু ঠাকুরনগর মেলার ভিড় যে। তা চলো একটু জলে ভিজিয়ে রাখি এটা, ইলিশ মাছটা। তারপরে হচ্ছে কি ভাজা করবো, আর ভাত এদিকে বসিয়ে দিয়েছি। আজকে গরম গরম ইলিশ মাছ ভাজা আর ভাত। আর ভাত। তোমাদের দাদাভাই সর্ষে দিয়ে ইলিশ করতে বলেছে। রাত্রে দই ইলিশ করবো। রাত্রে করবো। দই নিয়ে আসবো, দই ইলিশ করবো। চলো